বিশ্বাস ছিল আমাদের এই ত্যাগ কখনোই বৃথা যাবে না। আমাদের এই ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে বাংলাদেশে অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকারে আমাদের এই দল বিএনপি আসবে এবং তখন আমাদেরকে এই রাষ্ট্র কাঠামোটাকে মেরামতের মাধ্যমে জনগণের কাছে তাদের অধিকার এবং স্বাধীনতাকে ফিরিয়ে দিতে হবে। সেজন্য এই বাংলাদেশে সংস্কারের ধারক এবং বাহক আমাদের সবারই ভালোবাসার দল বিএনপি। আমরা কি সবাই একমত? এটা কিন্তু শুধুমাত্র ফ্যাসিবাদের সময় না, আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাকশালের পরে উনি যখন দেশের দায়িত্ব পেয়েছিলেন তখন একমাত্র বাকশাল অর্থাৎ একটা রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশে আর কিছু ছিল না। উনি সেই বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতন বহু রাজনৈতিক দলের এখানে আস্তে আস্তে অস্তিত্ব তৈরি করেন। ওনার হাত ধরেই বহুদলীয় গণতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটে এবং সূচনা ঘটে এই বাংলাদেশে। তারপর আমরা দেখলাম উনি যখন অকালে শহীদ হন বাংলাদেশে এরশাদের স্বৈর শাসন প্রতিষ্ঠা হয়। তারপর আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রথমবারের মতন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তার মানে আমরা কি দেখেছি? আজান দিচ্ছি, আমরা একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আবার শুরু করছি। তার মানে আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন যে সংস্কার হয়েছিল গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য, সেটি শুরু হয়েছিল আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তীতে সেটা পূর্ণতা পায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। আমরা যদি দেখি বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতিরও প্রথমবারের মতো যে সংস্কার সেটি বয়ে এনেছিল বিএনপি। শহীদ জিয়া যখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন তখন আমরা দেখেছি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে পুরোটাই ছিল ভারত এবং সোভিয়েত ইউনিয়ন ভিত্তিক একটি নতজানু পররাষ্ট্র নীতি। সেখান থেকে বেরিয়ে এসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শহীদ জিয়ার হাত ধরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গড়ে উঠল। বাংলাদেশ জাতিসংঘ, ওআইসি এবং সার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সাথে যোগাযোগ তৈরি করলো। তার ফলে কিন্তু শহীদ জিয়ার সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন বাংলাদেশ থেকে বিদেশে গার্মেন্ট এবং জনশক্তি রপ্তানি শুরু হলো। তার মানে
আজকে শহীদ হওয়ার 40 বছর পরও বাংলাদেশের অর্থনীতি যে দুইটা মৌলিক ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশ থেকে বিদেশে গার্মেন্ট রপ্তানি এবং বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি, এই দুটোই কিন্তু শুরু হয়েছে শহীদ জিয়ার সময়। এটা ছিল সেই সময়ের সবচাইতে বড় অর্থনৈতিক এবং কূটনৈতিক অর্থাৎ ইকোনমির ক্ষেত্রে এবং ফরেন পলিসির ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় এবং টেকসই বা সাস্টেইনেবল সংস্কার। আমরা যদি দেখি শহীদ জিয়ার সময় বন্যা এবং খরার অনেক সমস্যা ছিল। নতজনক পররাষ্ট্র নীতির কারণে কৃষকেরা ঠিকমতো তাদের ফসল সবজি উৎপাদন করতে পারতেন না। ওনার সরাসরি অংশগ্রহণে উনি কোদাল হাতে নেমে গিয়েছেন কৃষকের সাথে, চাষির সাথে, একদম প্রান্তিক তৃণমূল পর্যায়ে উনি যেভাবে খাল খনন কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন, এটাই ছিল বাংলাদেশের কৃষি এবং পরিবেশের ক্ষেত্রে সর্বপ্রথম সংস্কার। পরবর্তীতে আমাদের দেশীয় নেত্রী দেশ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই সংস্কারকে আরো একটা ভিন্ন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আমরা যদি দেখি বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, তার কিন্তু মূল ভিত্তি বিএনপির গড়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশে প্রথমবারের মতন ভোকেশনাল বা কারিগরি শিক্ষার প্রসার ঘটে। দেশীয় নেত্রীর সময় আমরা দেখেছি বাংলাদেশে প্রথমবারের মতন প্রাইভেট ইউনিভার্সিটি যাত্রা শুরু হয়, ওপেন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এ প্রত্যেকটাই কিন্তু বিএনপির সময় শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপনের যে প্রচেষ্টা, মেয়েদের জন্য ক্লাস 10 পর্যন্ত ফ্রি এডুকেশন করা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির সূচনা, এ প্রত্যেকটা বিএনপির সময় করা হয়েছে, যার মাধ্যমে আমরা দেখেছি শিক্ষা খাতে সবচাইতে বড় যে সংস্কারগুলো, তার ফল হিসেবে আজকে সারা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে, বাংলাদেশের শিক্ষার হার বেড়েছে, বাংলাদেশে কর্মমুখী শিক্ষার মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য যোগ্যতা এবং দক্ষতা তৈরির একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে।